মাশাআল্লাহ, রাস্তার ভিউটা অনেক সুন্দর, কিন্তু এই রাস্তায় চলাচলরত যে বাসগুলো রয়েছে সেগুলো সুন্দর না। পদ্মা সেতু হওয়াতে ঢাকা বরিশালের এই হাইওয়েতে প্রচুর পরিমাণে বাস চলে। আর সত্যি কথা বলতে বাসগুলো আসলেই একটু বেপরোয়া গতিতে চলাচল করে। আমি এখন পার হয়েছি বরিশালের উজিরপুর। এখানে বন্ধু নাইমের সাথে দেখা করলাম। বন্ধুর সাথে কিছুক্ষণ গল্প করলাম, দেখা হয়ে ভালোই লেগেছে। আবার কবে না কবে দেখা হয়, তাই কুয়াকাটা থেকে ফেরার পথে আবার দেখা করে নিলাম। সত্যি বলছি, বন্ধুর আন্তরিকতা যেমন সুন্দর ছিল, উজিরপুরের এই রাস্তার ভিউটাও তেমন সুন্দর লাগছে। উজিরপুরে এমন সুন্দর মনের একজন বন্ধুর সাথে দেখা করে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথেই এমন সুন্দর একটা রাস্তার ভিউর সাথে দেখা হয়ে যায়। বন্ধুর ভালোবাসা যেমন ভুলার মতো নয়, ঠিক তেমনি এই রাস্তার ভিউটাও ভুলার মতো নয়। এমন সুন্দর রাস্তায় দাঁড়িয়ে যদি একটি কাফল ছবি তুলতে পারতাম তাহলে 16 কলা পূর্ণ হতো। কিন্তু যে ব্যস্ততম একটা মহাসড়ক, এখানে দাঁড়িয়ে ছবি তোলা তো দূরের কথা, সাইডে দাঁড়ানোই মুশকিল হয়ে যাবে। রাস্তাটা ঠিক পুরনো না, আবার একেবারে নতুনও না। পদ্মা সেতু হওয়াতে বরিশালের মানুষ এখন বাসে যাতায়াত করে, তাই রাস্তাটা হয়তো আগের সলিং উঠিয়ে নতুন সলিং দিয়েছে আর দুপাশের সার্ভিস লেনের মতো করে বাড়িয়েছে। ও মাই গড, সামনের এই ভিউটা দেখেন একবার। সত্যি বলছি, আমি পুরাই ফিদা হয়ে গেলাম এই ভিউটা দেখে। যেমন সবুজের হাতছানি, তেমন সুন্দর ভিউ। শুধু চোখে দেখে মনের ক্ষুধা মিটাচ্ছি আর আপনাদের জন্যে ক্যামেরায় ধারণ করছি। কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কয়েকবার ক্যামেরা অফ করতে যেও করতে পারি না, কারণ এই সুন্দর ভিউ দেখে। সত্যি বলছি, আমার সারাদিনের ক্লান্তি এক নিমিষেই উধাও হয়ে গেছে এমন পরিবেশ দেখে। আর আমি কোথাও ট্যুরে গেলে তাড়াহুড়ো করি না, নিজের কন্ট্রোলের মধ্যে থেকে যতটুকু রাইড করা যায়। একেবারে স্লো রাইড করি না, আবার অতিরিক্ত গতিতেও রাইড করি না। আমি ভাই প্রকৃতিপ্রেমী, ট্যুরে আসি নিজের মন মাইন্ড ফ্রেশ করার জন্যে। সেখানে যদি তাড়াহুড়ো করি তাহলে তো আর কিছুই হলো না। এই ঢাকা বরিশাল হাইওয়েটা যেমন সুন্দর, তেমন আবার একটু ঝামেলারও বটে। প্রতি মিনিটে মিনিটেই বাস আছে, একটু অতিরিক্ত কেয়ার হয়ে বাইক রাইড করতে হবে। এখন এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব মাদারীপুরে।